এখানে এই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে সাকিব আল হাসান এবং আইপিএলে ধরেন সাকিব যত সাকসেসফুল ছিল তারপরে নেক্সট সাকসেসফুল প্লেয়ার হচ্ছে মুস্তাফিজ এবং মুস্তাফিজ এই জায়গাটা এসছে উইথ হিস পারফরমেন্স এবং আপনি দেখবেন যে গত 2 বছরে মুস্তাফিজের যে বোলিংয়ের যে ধার বিশেষ করে আমি বলবো যে তার মেন্টাল পার্টটা বোলিংয়ের তার রিদমটা অনেক ডেভেলপ করেছে এবং এই ধরনের ফর্ম্যাটে হিজ অ্যাট দি মোমেন্ট বাংলাদেশের আমি বলবো ইন্ডিসপেন্সিবল। সে যোগ্য প্লেয়ার হিসেবে এই জায়গায় তার যোগ্যতা দেখিয়েছে এবং তার আপনারা জানেন যে আইপিএল হচ্ছে গত ফ্র্যাঞ্চাইজি লিগে সবথেকে বড় ক্রিকেট এবং পৃথিবীর সেরা ফ্র্যাঞ্চাইজিতে সবথেকে বড় প্লেয়ার হিসেবে ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার হিসেবে সেখানে সে কাজ সুযোগ পেয়েছে এবং ইনশাল্লাহ সে ভালো করবে। এনওসিটা ডিপেন্ড করছে, যেহেতু আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট আমি ইন্টারফেয়ার করি না ডিপার্টমেন্টে, এটা ডিপেন্ড করছে যে আইপিএলের ফিক্সচারের সাথে আমাদের ইন্টারন্যাশনাল ফর্মেটের কোথায় কি আছে, কনফ্লিক্ট হয় কি না, প্লাস ও যে ফর্মেটগুলো খেলে সেই ফর্মেটগুলোর সাথে কোনো কনফ্লিক্ট হয় কি না। অবশ্যই দেশ আগে, তারপরে অন্য কিছু। আমি জানি না কেন বিপিএলকে চ্যালেঞ্জ বলা হচ্ছে। এটা তো এটা 12তম আসর আমাদের এবং সব আসরেই কিছু ভালো কিছু খারাপ ছিল। তা সব অভিজ্ঞতা আমরা নিয়েছি, আমাদের হাতে সময় কম ছিল, তারপরে আমরা চেষ্টা করেছি এই বিপিএলটাকে যত সুন্দরভাবে সাজানো যায় এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো ক্রিকেট উপহার দেওয়া। কেননা এই বিপিএলের সাথে আমাদের এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতিও বলা যায়। সো এই বিপিএলটাকে আমরা শুধুমাত্র একটা বিপিএল ইভেন্ট না, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবেও দেখছি। প্রতিদিন অনুষ্ঠান নিয়ে একটুখানি কথাবার্তা চলছে, কেননা আমরা সিকিউরিটিটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু পর্যালোচনা করছি আমরা, তারপর সিদ্ধান্ত। না এ ধরনের কোনো কিছু ছিল না কখনোই। আমি তো আপনারা জানেন আমার পরিবার অস্ট্রেলিয়াতে থাকে, তা আমি প্রত্যেক 5-6 সপ্তাহ পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের জন্য যাই তাদের সাথে দেখা করতে। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য হলিডেজ। অনেক কাজ আমাদের গভর্নিং কাউন্সিলে যারা আছে তারা অনেক কাজ করছে। আমাদের ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মচারীরা আমাদের হেল্প করছে, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আমাদেরকে হেল্প করছে। তো খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। আমাদের এটা একটু ধৈর্য ধরতে হবে আমাদের, এই জন্য একটা সিস্টেমে এত বছর চলেছে। আপনারা জানেন যে আমরা একটা পুরো ব্যাপারটা নতুন এইচআর রিভিউ করে নতুন পলিসিগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি। তো এই জন্য কিছু কিছু জায়গায় হয়তো আমাদের কাজের মানে প্রসেসের জায়গাটা হয়তো একটু স্লো আছে, বাট সব কিছু ঠিক হয়ে যাবে। না, আপনাকে বলি ছোট্ট একটা জিনিস। প্রথমে একটা ইনফরমেশন দিই। দেখেন, যে কোনো দেশে ফর্মার প্লেয়াররা যখন বোর্ডে আসে, আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশেও যদি দেখেন, কয়েকদিন আগে প্রসাদ আসছে একটা জায়গায়, ভেঙ্কটেশ প্রসাদ, কুমলে, তারপরে আপনার ভিভেস লাক্সন, রাহুল, সবাই কিন্তু বোর্ডে যখন কাজ করে, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া মানে ইংল্যান্ডে বলেন, তারা কিন্তু ক্রিকেটের ডেভেলপমেন্টে চিন্তা করেন কী করে আরও ডেভেলপের সাথে বলবো যে ক্রিকেটের আরও কালচারটা ডেভেলপ করা যায়, আরও ভালো প্লেয়ার তৈরি করা যায়, কী করে মাঠ কী করে ভালো বানানো যায়। আমাদের দেশে দেখেন আমরা ফর্মার প্লেয়ার আসছি, এসে দেখি যে মাটির প্রবলেম, মাটি নাই। 20,000 সেফটি জায়গায় 7,000 সেফটি মাটি। আমরা তো আসলে বেশি তদন্ত করার মানুষ না, বাট এই যে দেখেন কত বাজে অবস্থায় আছি। বাট আমরা চেষ্টা করছি যে সামনের দিনগুলোতে যেন ক্রিকেট প্লেয়াররা যেন এবং ক্রিকেটের অবকাঠামো এবং কালচারটা যেন আমরা ডেভেলপ করতে পারি, সেই পদক্ষেপটা নিচ্ছি। আপনি যেটা বলেছেন যে এটা একটা সুন্দর আমরা একটা কমিটি বানানো হয়েছে এবং এই কমিটিতে আমরা যেহেতু গ্রাউন্ডস কমিটিতে আমি আছি, এই কমিটিতে আমার থাকাটা ঠিক না। অন্য নিউট্রাল একটা কমিটি বানানো হয়েছে, যেটা খুব শীঘ্রই আপনারা হয়তো এটার একটা তদন্ত রিপোর্টটা পেয়ে যাবেন। আমি চাই যে রিপোর্টও হোক, বিকজ পুরাতনে কে কী করেছেন সেই রিপোর্টগুলো দরকার।